নন্দীগ্রামের দক্ষিণ মন্ডলের সাধারণ সম্পাদক ছাত্রবিদ্যা মহাশয় এবং ফুলের তোড়া নিয়ে বরণ করে নিচ্ছেন এই বুথে বুথ সভাপতি দল 264 নম্বর বুথের সভাপতি এবং 264 নম্বর বুথের বুথ সভাপতি 268 নম্বর বুথের বুথ সভাপতি 270 এবং 271 নম্বর বুথের বুথ সভাপতি দল। আপনারা আসুন আমাদের প্রিয় ভাই কি হচ্ছে সমস্ত বুথ ভাই এবং বরণ নিচ্ছেন 264 নম্বর বুথের মহিলা মোর্চা শেফালি মিশ্র মহাশয়া। মাননীয় শেফালি মিশ্র মহাশয়া আপনি এগিয়ে আসুন আমাদের প্রিয় দাদাকে। ভাই কি রে ভাই সীমা একটু সাইড দিয়ে দাও না। আমাদের মিডিয়া পার্সন সামনে আছে, তিনাদের ছবি তুলতে অসুবিধা হবে, আপনারা সরে যান। নন্দীগ্রামের বীরপুত্র সৌম্য অধিকারী স্বাগত। এরপর আমাদের সামনে বক্তব্য রাখবেন 210 বিধানসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী নন্দীগ্রামের ভূমিপুত্র মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। শুভেন্দু বাবুকে কিছু বলার জন্য আমি আগ্রহ প্রকাশ করছি। আমি সমস্ত ভদ্রমন্ডলী গ্রামবাসী যে যার বয়স অনুযায়ী তাদের যথাযথ সম্মান নিবেদন করি এবং আমার অনেক মাতৃমন্ডলী এসছেন, তাদেরকে আমি যথাযথ সম্মান জানাই। আমাদের এখানকার বুথের সভাপতি অজিত মালি সহ জয়দেব মালি সহ পার্শ্ববর্তী 4টি বুথের সভাপতিরা আছেন, তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অসিত দাস আছেন অন্য একটি বুথের সভাপতি, জয়দেব বাবুর নাম বলেছি, গোকুল দাস, পার্থপ্রতিম সর্দার, শ্রীপতি মন্ডল, এরাই হচ্ছেন আসল স্তম্ভ। নেতৃবৃন্দ এসেছেন, প্রার্থী এসেছেন, আমরা বলবো চলে যাব। বুথকে রক্ষা করার দায়িত্ব বুথ সভাপতি এবং তার বুথের টিম, তারাই হচ্ছেন আমাদের আসল পিলার। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এখানে আমাদের বিধানসভা কমিটির বিভিন্ন স্তরের নেতৃত্ব আছে, যেহেতু বেলা গড়িয়ে গেছে, সকাল থেকেই আমি যাতে প্রচার না করতে পারি, আপনাদের কাছে আসতে না পারি, তার জন্য যা যা করার সবকিছুই পাকিস্তানিরা করেছে। আমাকে রুখতে পারবে না। আপনি জানেন আন্দোলনের সময় আমি কিভাবে 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 এসেছি গেছি। 7ই জানুয়ারি আমি নিজে এসে সেলিমের দেহ পাকে ছিল তুলেছি। আমাকে 14ই মার্চ ঢুকতে দেয়নি। 15ই মার্চ আমি সকালবেলা 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম মেদিনীপুর দিয়ে ঘুরে ঘুরে বিকেল 4টার সময় তারাপীঠে ফিরে নন্দীগ্রামে। আমাকে রোখা খুব মুশকিল আছে। আর মৃত্যু তো মানুষের একদিন হবে, দুদিন তো হবে না। মৃত্যু কিন্তু আমি আপনাদের বলি, যেমন পূর্ণকে মাথায় লাঠি মারল 3টা লোক, দেবু বেড়া, খোকন দেবু রায়, খোকন সিং ও শ্রীনিবাস, বিরাট মস্তা। কালীচরণপুরের মন্ডল পাড়া থেকে গড়চক্রবেড়া থেকে গিয়ে সকালবেলা মারপিট করেছে। ধর্মেন্দ্র দিয়ে আমার সঙ্গে ছিলেন ওই মিটিংটাতে, তিনি চলে গেলেন আমাদের এই 4 জন আহতকে হসপিটালে দেখতে। ঠিক আছে, অত বিখ্যাত লোক নয়, পঞ্চায়েতের টাকা মাগে, আমফানের টাকা ধরেছিল না, আমি জানি। আমি আপনাদের কাছে বলি যে এই জিনিসটা কেন হবে? সব দল থাকবে, সব দল লড়ছে, সবাই সবার কথা বলবে, মানুষ শুনবে, ভালো মন্দ বিচার করে একজনকে ভোট দিবে। নির্বাচনে জয় পরাজয় আছে। আমি 4 সালে ওরা চাইছে ভাই শুরু করো, শুরু করবে না, ওদের ভোট নেই বলে ওরা করছে। তোমার হাতে ভোট আছে, তুমি 1 তারিখে শুভ কাজটা করবে, তুমি 2 তারিখে যেটা চাইছো সেটা করবে।
একদিকে, আমি তো দেখে নিয়েছি বাজার। লড়াইটা শুধু আমার একার লড়াই নয়, সুফিয়ানের হাতে, সোয়েম কাজীর হাতে নন্দীগ্রাম চলে যাবে কিনা তার লড়াই। মমতা ব্যানার্জি তো নমিনেশন করে পগার পা, আবার একদিন আসলে হাত লেগে দিতে এসে গেছি, আবার পগার পা হেলিকপ্টার। বাকিটা তো করবে কে? বাকিটা করবে কমলপুরের সৈয়দ আব্দুল সামাদ, চক্রবর্তী আর সোয়েম কাজী, তারাচাঁদ মানের শেখ সুফিয়ান জাহাজবাড়ি, তাই তো? আপনাদের ভাবতে হবে, আপনারা নন্দীগ্রামে 3টা বাসে করে ধর্মীয় অনুষ্ঠানে গেছেন, ভূতামরের আপনার বাস ভেঙেছে, মাঠের মধ্যে মারতে মারতে নিয়ে গেছে বয়স্ক মহিলাদের। এর শোধ নিতে হবে আপনারা। ভোটের মিছিলে আর আমাকে কেউ তাড়ায়নি, আমার পথ কেউ নেয়নি। আমি আপনাদের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, 100 দিনের কাজের টাকা চুরি, প্রধানমন্ত্রী আবার এত কাঁচা বাড়ি কেন, সোনাচূড়াতে এত কাঁচা বাড়ি কেন? মোদীজি তো জোড়াতে ঘর দিয়েছে। উত্তরপ্রদেশের যোগীজি 40 লক্ষ টাকা বাড়ি বানিয়ে দিয়েছে। আজকে কোথায় গেল বাড়িগুলো? কেন সব ঘরে টাকা, বাথরুম হবে না? 9,000 টাকা করে মোদীজি দিয়েছেন সব বাড়ি। আমফানের পরে মোদীজি এসে প্রথম 1,000 কোটি, পরে 750 কোটি রাজ্য দিয়ে গেছে, 20,000 টাকা করে কে কে পেয়েছে? সব আত্মীয়রা পেয়ে গেছে। আমি ডাইরেক্ট কলেজের ছেলেদের দিয়ে পলিথিন পাঠাচ্ছিলাম বলে আমার উপর রাখ, বলে তুমি ভোট লিজে করলি, আমার বলছো ওটা আমরা ভোট করি, তুমি পলিথিন ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছ। তো তো লকডাউনে চাল পাঠিয়েছিলাম প্যাকেট, সেগুলোও ঝরে দিচ্ছি। পরিবারের ভবিষ্যৎ আমি তো বরাবর আছি সঙ্গে, আমি 3 জায়গায় গেছি, উপরে নরেন্দ্র মোদী আর নিচে আমি আছি। আমি আপনাদের কাছে বলবো, ভয়মুক্ত পরিবেশে প্রত্যেকটা বুথে ভোট হবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে, এতটুকু ভয় পাবেন না। এইসব পেঁচি মস্তানকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং সব বাইরে যারা আছে ফোন করে ডাকুন, সমস্ত আনিয়ে নেন। যখন মোদীজি শ্রমিক স্পেশাল দিয়েছিল, তখন মমতা ব্যানার্জি বলেছিল করোনা এক্সপ্রেস, পরিযায়ী শ্রমিকদের। এবং আপনারা সোনার বাংলা গড়ার জন্য, ডবল ইঞ্জিন সরকার তৈরি করার জন্য শুভেন্দু অধিকারীকে ভোটের মেশিনে 1 নম্বর বোতাম, পদ্ম চিহ্নে, কমল ছাপে, পদ্ম ফুলে ভোট দিয়ে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করুন। নতুন নন্দীগ্রাম গড়বো, সোনার বাংলা গড়বো। আর মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর পরে বলছে চাকরি দিব বাড়ি বাড়ি। শহীদ পরিবারের 6 জন গ্রুপ দিতে কবে দিবে? ভোটের পরে। আর ভোটের আগে দিলে নিয়ে নিবেন, এগুলো কয়লা, গরু, ওই তোলাবাজ ভাইপোর পাঠানো টাকা। ভোটের আগে দিলে নিয়ে নেবেন, আলমারি ফাঁকা হয়ে যায়, সব নিয়ে নিতে, ভোটটা দেওয়া যাবে না। যিনি জয় শ্রীরামকে অপশব্দ বলেন, তাকে ভোট দেওয়া উচিত। যিনি আমাদের বিষ্ণুদেবকে বিষ্ণু মাতা বলেন, তাকে ভোট দেওয়া উচিত। যিনি সরস্বতী মন্ত্র ভুল বলেন, তাকে ভোট দেওয়া উচিত। যিনি ভাত মাছকে পায়ে চটি করে চণ্ডী পাঠ ভুল করেন, তাকে ভোট দেওয়া উচিত। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমি তাহলে আসছি মানে আবার যাচ্ছি, আবার আসবো। একটা বুথ আজকে সকালবেলা অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছিল 272। আমি নেক্সট যেদিন অন্য অঞ্চল পাশাপাশি করবো, এখানে ঘুরে যাব। আর একদিন শুধু যেতে বলবো একটা সভাতে, বাকি আপনাদের ডাকবো না, কোথায় থাকুন। 25 তারিখে 2টোর সময় দেখালিতে
গোরখপুর মহন্ত পীঠের প্রধান মহারাজ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসবেন। সবাই আসবেন, মেয়েরা শাঁখ নিয়ে যাবেন, শাঁখ বাজাবেন যোগীজির জন্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অসংখ্য ধন্যবাদ।